ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিরা যা প্রয়োগ করতে সেটা হার মানায় গেছে। তাতারিদের জুলুমের 1000 ভাগের 1 ভাগও না। কেন এত দোয়া করতেছি, তারপরে দোয়া কবুল হয় না কেন? দোয়া যে করতেছি, একটু চক্ষু বন্ধ করে দিলটারে জিজ্ঞাসা করে দেখেন যে আমরা যে ইফতার নিয়ে বসছি 1000 রকমের, আর ওইখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে নো ফুড নো ওয়াটার, বুঝাইতেছে বাচ্চাদেরকে, বলতেছে, শিখাই দিছে, ইংরেজি বলতেও পারে না। আমরা পেট ভরে খাইতে খাইতে ওজন বাইরে গেছে, আর সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা বন রুটির জন্য ডজনের ডজন বাচ্চা চিৎকার করতেছে যে আমাকে দাও। এই কষ্টটা আমার মধ্যে আছে। আমি কেন দেখি না যে এই ছেলেটা আমার ছেলে? আমি কেন দেখি? আমি কেন বুঝি না যে এক মা চিৎকার করতেছে যে আমার মেয়েটা আল্লাহর হুকুম মানার জন্যে শেষ রাত্রে রমজান মাস ঘরে খাবার নাই, না খেয়ে রোজা রাখছে, আর এই রোজামুখী ইহুদিদের নাপাক আক্রমণের শিকার হয়ে শাহাদাত বরণ করছে। আমার দিলে কতটুকু দুঃখ আসছে। দুঃখ তো আসে না, শুডাউন করি। এই শুডাউনে কেউ এটার জন্য আমরা ভাবতেছি যে ফিলিস্তিনের বাসিন্দাদের নির্বুদ্ধিতা অথবা তাদের নেতাদের অপরিপক্ক নেতৃত্বের কারণে তাদের এই হাল হয়েছে। আল্লাহ আল্লাহরা তো এটা বলেন না। আল্লাহ আল্লাহরা বলেন যে সারা পৃথিবীর মুসলমানদের হালাত নষ্ট হইলে আল্লাহ কোনো কোনো এলাকার মধ্যে আল্লাহর নারাজি প্রকাশ করেন। আমি কেন বুঝি না যে আজকে ফিলিস্তিনের যেই যুবতী বিধবা হচ্ছে, যেই ছেলেটা আপনার বোমা বিস্ফোরণের আতঙ্ক নিয়ে ঘুমাতে গিয়ে আবার ভোর রাতে আজান শুনে তার ঘুম ভাঙ্গে না, আর একটা আতঙ্ক শুনে, আওয়াজ শুনে, আমি কেন এখান থেকে শিক্ষা নিই না? আমার কেন দরদ আসে না? তা আমার বোঝা দরকার যে এটা আমার গুনার কারণে আজকে সেখানে হয়েছে। আমার আল্লাহ বাঁচাই দিয়ে রাখছে, আমাকে আল্লাহ সতর্ক করতেছে, সুযোগ দিছে। আপনারাই দিয়ে বলেন যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ফেসবুকের মধ্যে ইসলাম প্রচার করতেছে, নিজের শরীরের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, মা বাপের ফরমাবরদারির মধ্যে নাই, ওয়ালের মধ্যে চিকা মাইরা শেষ করতেছে, কিন্তু নিজের লেবাস সুরতের মধ্যে কোনো ইয়া নাই। এটা ইসলাম একটা অনুষ্ঠান সর্বস্ব, নাম সর্বস্ব বানাই দিছি। আল্লাহর কাছে সুখের পানির দাম আছে, সুখের পানি কেমনে ফালানো দরকার সেটাও তো বুঝতে হইব। আয়ে কে খাহি কাজবালা যা রাখরি, আয়ে কে খাহি কাজবালা যা রাখরি, জানে খুদ রা দর তদর্রু আওয়ারি, কে তদর্রু রাবার হক কদর হাস্ত, কি তদর্রু রাবার হক কদর হাস্ত, ওয়া বেহাজা কস্ত জারি রাকুজাস্ত। শেষ রাত্রে উঠে ফজরের আগে নামাজ পড়ে যখন আল্লাহর দুশমনরা ঘুমায়া থাকে, সেই সময়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া লাগে। তারুমুল ইজ্জা সুম্মা তানামু লাইলান, তারুমুল ইজ্জা ثم تنام ليلا يغوص البحر من طلب اللآلي، يغوص البحر من طلب اللآلي।
মুক্তা আহরণ করে সম্পদ অর্জন করার স্বপ্ন দেখি। মুক্তা তো সমুদ্রের অভ্যন্তরে ঝিনুকের ভিতরে থাকে, পানি ছুঁয়া দেখুন না, বলেন যে পাগলামি। তারুমুল ইজ্জা সুম্মা তানামু লাইলান, তারুমুল ইজ্জা সুম্মা তানামু লাইলান ইয়াগুসুল বাহরা মান তালাবাল লায়ালি। সম্মান আশা করুন, জিল্লতি থেকে, অপমান থেকে মুক্তিও আশা করব, আর রাত ভর ঘুমাইয়া ফজর কাজা করুন। এত সহজ না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবল। ভাবছো যে এমনিতেই আমরা মুসলমান এই দাবি করবার জান্নাতে ঢুকে যাবো? এত সহজ না। আগের লোকেরাও জান্নাতি হয়েছে মেহনত ছাড়া না, মেহনত ছাড়া না। তো এই জন্যে আমরা তো আল্লাহর কাছে ফরিয়াদ করি, এরপর পরিবর্তন কেন আসছে না ফিকির করার দরকার। আমার কারণে আসতেছে না। আমরা ভাবি যে আমার কারণে মানুষ বাঁচতেছে, আমি ভালো আর একজন খারাপ, সমাজ খারাপ, সমাজ ব্যবস্থা তো এখন খারাপ হয়ে গেছে। আমরা বলি এটা বলি না যে আমি খারাপ হয়ে গেছি। আমার বাপ তো তাহাজ্জুদ গুজার ছিল, আমার দাদা তো তাহাজ্জুদ গুজার ছিল, এরা তো তকবীর ওলা নামাজ ছুটছে না, আমি দিন নামাজের সময় আসতে পারি না। এরা মদ খাইছে, শরাব খাইছে, টিকটিকির লেস থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই খায় না, সারাতেই খায়। কেউ যদি বলে যে পায়খানা খাইলে না, সে বইটাও খাইব, আল্লাহ মাফ করো, তাহলে জান্নাতে কেমনে যাব? এই যে প্রশ্ন, আল্লাহ কি শুনে না? আল্লাহ তো সামি'ন, আল্লাহ সামি', যে শুনাইলেও শুনে, না শুনাইলেও শুনে, অন্তর্যামী, ভিতরের কথাও তিনি জানেন। আল্লাহ তাআলা লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা। তিনি যেমন ছিলেন এমনই আছেন, এমনই থাকবেন, কোনো পরিবর্তন নেই। তাহলে হযরত ইব্রাহিম ইবনে আদহামের কথা বলছি, ওনাকে উনি একদিন কানা ইয়ামশি ফি তরিকি বাগদাদ, ফি তরিকিল বুসরা, ইরাকের একটা শহর বসরা, তিনি রাস্তা দিয়ে আরেকটা যাইতেছেন, ইব্রাহিম ইবনে আদহাম। তো ওনাকে জিজ্ঞাসা করেন, ইয়া আবা ইসহাক, ইন্নানা মুনযু দাউনা রাব্বানা ফালাম ইস্তাজিবু লানা। আমরা তো যুগের পর যুগ, কালের পর কাল আল্লাহরে খালি ডেকেই গেলাম, আল্লাহ তো আমরা ডাক আর শুনেন না। আল্লাহ আমরা ডাক শুনে না কেন? তুমি বলেন যে শুনো, ইন্না কুলুবাকুম কাদ মাতাত ফাকাইফা ইস্তাজাবু লাহা। তোমাদের কলব, দিল মরে গেছে, দিল মরছে। আমরা দিল মরছে তো আপনি দেখেন হিসাব করে, আমি আমারটা হিসাব করি, আপনারটা আপনি হিসাব করে। দিল মরে গেছে। ভারতবর্ষের এক নারীর চিৎকারে যদি ইরাক থেকে মুহাম্মদ বিন কাসেম এসে এই ভারতবর্ষ জয় করতে পারে, আজকে এখানে 200-250 কোটি মুসলমান, হাজার হাজার মুসলমানদের শাহাদাতের পরে কেন যাবে না? মরণ ঘুমে আক্রান্ত হয়ে রয়েছে, মরণ ঘুম। উনি বলেন যে তোমরা দিল মরে গেছে, মরা দিলের ডাক আল্লাহ শুনেন না। দিলটা কেমনে মরছে? বললেন আরাফতুমুল্লাহ ফালা তুআদ্দুনা হাক্কাহু। তোমরা আল্লাহরে চিনো, আল্লাহ যে স্রষ্টা, তোমার আমার সকলের মালিক, আসমান জমিনের মালিক, সব জানো। সময় মতো আল্লাহরে ব্যবহার করো, আল্লাহর সাপোর্ট নেও বিপদে পড়লে। আল্লাহর কসম, মৃত্যুকরা বেশি কসম খায়, যে বেশি বেশি কসম খায় বাটপার, ভালো মানুষ কসম খায় না।
তো যাই হোক, বলেন যে আল্লাহরে তো চিনো, যে সব কিছুর স্রষ্টা। বিধর্মীরাও আল্লাহরে মানে, কিন্তু আল্লাহর হক তো আর আদায় করো না। তো আল্লাহরে চিন্না আল্লাহর হক আদায় না করলে দিল মারা যায়। এভাবে আরো কতগুলি আমলের কথা বলছেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে বলবো, সময় বেশি হয়ে গেছে। আসল কথা হলো, আল্লাহ যে আমার মাবুদ, আপনার মাবুদ, আল্লাহই তো সব কিছু সৃষ্টি করেন, আল্লাহই বিপদ দেন, আল্লাহই বিপদ ছড়ান। তো আল্লাহর কাছে তো আগে রুজু করতে হবে। চান্দা পাঠাইতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। মিছিল করছেন, ভালো কথা। নিজের আখলাক ঠিক করার জন্য কতটুকুন ফিকির করছি আমি। আর মুসলিম ভাইদের মুক্তির জন্যে, নিজেদের নাজাতের জন্যে, আখিরাতের কল্যাণের জন্যে আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করছি। কয়জন গণ সালাতুল হাজতের দরকার। প্রত্যেক নামাজের পরে পরে, যে নামাজগুলির পরে সুন্নত নামাজ পড়া যায়, নফল পড়া যায়, বিশেষ করে শেষ রাত্রিতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সুখের পানির কিছু নজরানা দিই, কিছু ডোনেশন দেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।